আমার এই টেবিলটার দিকে খেয়াল করেন, এখানে সেলের মধ্যে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছি না। এখানে হেডারগুলো কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, ওভারল্যাপিং হয়ে গেছে, একটার উপর একটা আসছে। এখানে নাম্বারগুলো কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো এগুলোকে আমরা এক ক্লিকে ঠিক করতে পারি। এখানে দেখেন এই কলামের উইডথগুলো ঠিক না থাকার কারণে এই সমস্যা তো হয়ে গেছে। তো এখন আমরা দেখব কিভাবে এগুলোকে আমরা সমাধান করতে পারি। আমরা ইনিশিয়ালি যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এইভাবে কি কলামের যে উইডথগুলো আছে এগুলোকে আমরা এইভাবে ধরে ধরে ঠিক করি। তো এটা আসলে প্রপার ওয়ে না। আমরা এগুলোকে এক ক্লিকে কীভাবে ঠিক করা যায় এটা দেখব। দেখেন আপনি যখন এই যে এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন তখন যে এইরকম একটা আইকন আসবে, চার কোণা যে আইকন আসবে, তো এইখানে আপনি ক্লিক করবেন। দেখেন এইখানে আমি ক্লিক করছি, দেখেন আমার সেলের মধ্যে যতটুকু ডেটা আছে ঠিক ততটুকুই সে কিন্তু জায়গাটা নিয়ে নিছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা যতটুকু জায়গা সে ততটুকু নিয়েছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন যতটুকু জায়গা নেওয়া দরকার সে ততটুকু নিয়েছে। এবার ডিস্ট্রিক্টে যদি আমি ক্লিক করি, ডিস্ট্রিক্টের জন্য এই কলামটা যতটুকু জায়গা দেবে ততটুকু নিয়েছে। সেলস ম্যানেজারে ক্লিক করলাম, দেখেন নাম্বারগুলো শো করছে, এই দেখেন নাম্বারগুলো শো করছে। তো এইভাবে আমরা এক ক্লিকেই এই কলামের উইডথগুলো ঠিক করতে পারি।